নমস্কার বন্ধুরা, অভিজ্ঞতা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বিভিন্ন ইউটিউবার বন্ধুদের মতো আমিও ভেবেছিলাম যে কোনো নির্দিষ্ট একটা গাছের উপরে যদি ক্রমাগত আপডেট ভিডিও করা যায় বা একটা নির্দিষ্ট কোনো গাছকে বেছে নেওয়া যায় এবং তার উপরে পরপর আপডেট ভিডিও বানানো যায়। তা আমি দুটো গাছকে বেছে নিয়েছি যেগুলো আমাদের দেশীয় প্রজাতির গাছ, এবং এই দুটি গাছের উপরে আমি ক্রমাগত আপডেট ভিডিও আপনাদেরকে দিয়ে যাব। প্রত্যেক মাসে যদি নাও হয়, অন্তত বছরে 2-3 বার আমি রিপিট করে এদের সম্পর্কে ভিডিও বানাবো। খুব সহজে করা যায় এই গাছগুলো। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের পাটে। এ গাছটি গ্রাম বাংলার তো বটেই, গ্রাম বাংলাকে ছাড়িয়ে এখন শহরতলিতেও ছড়িয়ে পড়েছে। খুব পরিচিত একটা গাছ এবং খুব ভালো একটা গাছ। এ গাছটি হচ্ছে অমলতাস গাছ। অমলতাসকে কেউ সোঁদাল বলে থাকে, কেউ সড়াল বলে থাকে। বিভিন্নভাবে বিভিন্ন কাব্যে সাহিত্যে স্থান পেয়েছে। বিশেষত রবীন্দ্রনাথের কাব্যে এবং বিভূতিভূষণের কাব্যে এর আলাদা একটা গুরুত্ব রয়েছে। অমলতাস বলতে সেই ফুলটার ছবি যেটা থাম্বনেলে দেখছেন আপনারা, যার একদম হলুদ রঙের বড় বড় ঝাড় লণ্ঠনের মতো ঝুলতে থাকে ফুল। এই বসন্তের সময়টাতেই ফোটে এবং এর পরে ধীরে ধীরে গরমেও কখনো কখনো একে দেখা যায় ফুলটা হয়ে থাকতে, এবং ফলও চলে আসে। শীতে সম্পূর্ণ ডরমেন্সিতে চলে যায় এবং বর্ষাকালে সবুজ সবুজ পাতায় সুন্দরভাবে সেজে ওঠে। অমলতাস গাছের কলমের মাধ্যমেও আপনারা চারা পেয়ে যাবেন, তবে আমি বলবো কলমের চারা না করে বীজের চারা সংগ্রহ করতে। তার কারণ বীজের চারা বিভিন্নভাবে ভালো, অনেক দিক থেকে ভালো। কারণটা কিনা এই গাছের কলমের চারা এতটাও নয়, মানে গুরুত্বপূর্ণ নয়, বা সেটা ধীরে ধীরে অসুস্থ হয়ে মারা যাওয়ার একটা প্রবণতা থাকে। কিন্তু বীজের চারা হলে তার কিন্তু ইমিউনিটি পাওয়ারটা অনেক বেশি থাকে। তো কাজেই আপনাকে বীজের চারা নেওয়ার ব্যাপারে একটু চিন্তা ভাবনা রাখতে হবে। এরপরে দেখব যে এই গাছের মাটি তৈরি। দেখুন, এই গাছ তো সচরাচর রাস্তার ধারে অযত্নেই হয়ে থাকে, তবে আপনি যখন টবে করবেন সেক্ষেত্রে বালির ভাগটা একটু বেশি রাখবেন। বালি এবং লাল মাটি যদি সংগ্রহ করতে পারেন খুব ভালো হয়, যদি না পান অসুবিধা নেই, শুধু বালি ভাগটা বাড়িয়ে দেবেন। 2 ভাগ বালি, 1 ভাগ মাটি এবং 1 ভাগ পরিমাণে কম্পোস্ট সার দিয়েই গাছটা লাগিয়ে নেবেন। এর বেশি আর কিছু দিতে হবে না। এই গাছের বিভিন্ন ধরনের ভেষজ গুণ রয়েছে। সেই ভেষজ গুণ নিয়েও আবার একটা ভিডিও আলাদা করে করা হবে, সেখানে জানাবো। তো এই গাছ সত্যি কথা বলতে কি খুব অযত্নের গাছ, এবং অনেকে শুনে হাসবেন হয়তো যেটা বীজেরই গাছ। আর অনেকে আমাকে বলেওছেন, যারা আমার পরিচিত, তারা বলেছেন যে বীজের গাছ করা মানে কবে ফুল ফুটবে, 5-7 বছর তো টাইম লাগবে। আমি বললাম ক্ষতি কি, ধৈর্যটা তো আমরা ধরতেই পারি, আর বাগানটা তো ধৈর্যেরই কাজ। তো যাই হোক, এ গাছে ফুল ফুটুক বা না ফুটুক, হয়তো ফুটতে দেরি হবে, ফুটবে না এমনটা নয়। ফুটতে কোথাও 7 বছর সময় লাগে, কোথাও 8 বছর সময় লাগে, কোথাও 10 বছরও সময় লাগে। অসুবিধে নেই, চলতে থাকুক। এবং একে তো প্রুনিংও মাঝে মাঝে করতে হবে। প্রুনিং না করলে তো কিছু হবে না, প্রুনিং করতে হবে। এ গাছে বিভিন্ন রোগ পোকামাকড় লাগে, যেমন লেদা পোকা লাগে, জাপ পোকা লাগে, শোঁ পোকা লাগে। এরা গাছের পাতাকে খেয়ে চলে যায়। তো সে কারণে আপনাকে কি করতে হবে না, এতে সময় মতো আপনাকে পেস্টিসাইড স্প্রে করে রাখতে হবে। এ গাছে ফাঙ্গাল ইনফেকশন ঘটে না সেরকম, তবে যেটা হয় সেটা কন্টিনিউ, যদি আপনি এখানে জল আছে মাটিতে অথচ জল দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে বাড়তি জলের কারণে গোড়া পচা রোগ ধরে যায়, অনেক সময় ডালও শুকিয়ে যেতে পারে। এছাড়া কাটাই ছাঁটাই করলে আমরা জানি সেখানে ফাঙ্গিসাইডের একটা প্রলেপ দিতে হয়, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। পেস্টিসাইড বলতে এইদেরকে তাড়ানোর জন্য আপনি কাকা এবং সুপার সোনাটা আর মধ্যে মধ্যে আপনি রোগোরও স্প্রে করে রাখতে পারেন।
এর বেশি আর কোনো কিছু দেওয়া লাগে না। আর আপনি যদি শুরু থেকেই নিম তেল দিতে থাকেন তাহলে বিশেষ কোনো সমস্যা হয় না। পাতার রংটা এতটাই সুন্দর, সবুজ, ঘন সবুজ, এবং এই সবুজের রঙের যে ছটাটা এটা অন্যান্য গাছের থেকে কিছুটা একে আলাদা করে তোলে। তো সে কারণে সোনালু বা সোঁদাল বা অমলতাস যে নামেই ডাকুন না কেন, এর কিন্তু আলাদা একটা সৌন্দর্য রয়েছে। ফুল যদি নাও ফোটে, এর পাতারই একটা আলাদা সৌন্দর্য রয়েছে। গরমের সময় এবং বর্ষার সময় এর বৃদ্ধিটা ভালো হয়, এবং তারপরে এর আর সেরকম বৃদ্ধি চোখে পড়ে না। বছরে মোটামুটি 3 থেকে 4 বার খাবার দিলেই চলে, তবে আপনি 2 মাস অন্তর যদি খাবার দেন সেটা আরও একটু ভালো হবে। কিছু সহসা প্রথমে কিছু দেওয়ার তেমন দরকার নেই। আপনি ভার্মি কম্পোস্টেরই একটা করে লেয়ার একে পরপর 3 বছর দিতে থাকুন। প্রত্যেক 2 মাস অন্তর ভার্মি কম্পোস্ট একদম ভরে ভরে দিয়ে দিবেন। টবের উপরে 2 ইঞ্চি জায়গা ফাঁকা রাখবেন, সেই 2 ইঞ্চি পুরোটাই ভার্মি কম্পোস্ট ভরে দেবেন। আর সামান্য একটু অবশ্য ফাঁক রাখবেন, কারণ জল দেওয়ার সময় এগুলো উপচে পড়ে যেতে পারে। তো সামান্য একটু ফাঁক রেখে ভার্মি কম্পোস্ট দিয়ে ভরে দিবেন, যাতে করে এর গ্রোথটা ভালো হয়। এবং এ গাছে পোকামাকড় সেরকম লাগে না, মানে যেটা পোকা লাগে সেটা বলা হয়েছে, এর বাইরে কোনো উই পোকা বা আপনার যে পিঁপড়ের উপদ্রব সেগুলো খুব বেশি একটা হয় না। এইটা একটু মাথায় রাখবেন, মাথায় রাখলে মোটামুটি অমলতাস করাটা কোনো ব্যাপার নয়। আর রোদ ভীষণ ভালোবাসে, কাজেই রোদে রাখবেন। রোদ লাগলে কোনো ক্ষতি নেই, রোদের ভালো হয়। তবে প্রতিস্থাপনের পর 15 দিন ছায়ায় রাখতে হবে, তারপর থেকে আপনি রোদে বের করে দিন, রোদেই ভালো থাকবে। বৃষ্টির জল খুবই ভালোবাসে, তাই বৃষ্টিতে ভিজতে দিলে এ গাছের পক্ষে আসলে সেটা ভালোই হবে। এই ছিল সোঁদাল গাছ বা অমলতাস গাছের সাধারণ পরিচর্যা। এবং এরপর এই গাছের উপরে আমি আবার ভিডিও করব, এবং যেহেতু বললাম যে প্রত্যেক 2 থেকে 3 মাস বা 4 মাস অন্তর অন্তর আমি ভিডিও করতে থাকবো এর ওপরে। এটাকে বেছে নিয়েছি এবং আরও একটা গাছকে বেছে নিয়েছি, সেই গাছটার সম্পর্কে আমি পরে আসবো পরবর্তী কোনো ভিডিওতে। তো আপনারা এই দুটো গাছ সংগ্রহ করুন, লাগান। যারা বনসাই প্রেমী তারা একে বনসাইও করতে পারেন। এখন বনসাই করার ক্ষেত্রে অনেকে আমাকে বলবেন যে বনসাই করা মানে তো গাছকে কষ্ট দেওয়া। প্রকৃতপক্ষে এটা কোনো কথাই নয়, যুক্তির কথা নয়। আপনি যখন বাড়িতে কোনো গাছ লাগান তখন তাকে কিন্তু কাটাই ছাঁটাই আপনাকে করতে হয়, না হলে গাছে ডালপালা গ্রোথ করে না, গাছে ফুল ফল আসে না। ঠিক একইভাবে বনসাই প্রেমীরা বনসাই গাছকে কাটাই ছাঁটাই করে রাখে, ঠিক যেমন আমাদের নখ চুল কাটতে হয়, একইভাবে এদেরও পাতা ডালপালা কখনো কখনো একটু ছেঁটে দিতে হয়, সুন্দর গঠনের জন্য, সুন্দর থাকার জন্য। তো এই ছিল অমলতাসের ভিডিও। তো পরবর্তী আপডেট ভিডিও আবারও আসবে 2 থেকে 3 মাস পর। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাড়িতে একটা করে অবশ্যই অমলতাস টবে করার চেষ্টা করুন, এবং বীজের চারাটাই কিনে করার চেষ্টা করুন। কারণ অনেক ক্ষেত্রে আমি লক্ষ্য করে দেখেছি যে কলমের চারা খুব বেশি দিন পরমায়ু নিয়ে আসে না, আর বীজের চারার কিন্তু একটা মোটামুটি ইমিউনিটি পাওয়ার ভালো থাকে। অন্তত এইসব গাছের ক্ষেত্রে আপনি বীজের চারাটা করার চেষ্টা করবেন। অমলতাস, কৃষ্ণচূড়া, পলাশ, কিংবা যে সমস্ত অন্যান্য গাছ রয়েছে, হিজল, এরকম দেশীয় প্রজাতির যেসব গাছ রয়েছে সেগুলোকে বীজের চারা থেকেই করার চেষ্টা করাটা ভালো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন, এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে সমস্ত ভিডিও আপনারা দেখতে পান, নোটিফিকেশান আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে যায়। ধন্যবাদ।